আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মোবারক। আজ আমি চলে আসলাম আরেকটি রান্না নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডাল পাতুরি। এখানে আমি মসুর ডালটা নিয়েছি, পাতুরি করে রান্না করব। এজন্য মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এজন্য মসুর ডালটা একটু বড় বড় হয়ে গেছে। মসুর ডালটার সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, লবণ। এখানে আপনারা কাঁচামরিচ কুচিটাও দিতে পারেন, চাইলে আস্ত কাঁচামরিচও দিতে পারেন, আপনাদের সুবিধা মতো। আর লাগবে পানি, তেল। চলুন তাহলে আমি দেখিয়ে দিই কিভাবে আমি মসুর ডাল চচ্চড়ি টমেটো দিয়ে করি। প্রথমে দিয়ে দেব আমি পেঁয়াজের কুচি। এখানে আপনাদের মসুর ডালের পরিমাণ যেমন হবে ওইভাবে আপনারা পেঁয়াজটা আন্দাজ করে দিবেন। সাথে দিয়ে দেব আমি সামান্য কিছু হলুদ মরিচের গুঁড়া, সাথে দিব লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি হাতে ভালোভাবে মেখে নিব। রমজান আসছে, পাতলা ডালটা তেমন খাওয়া হয় না। ভোর রাতে বা সন্ধ্যা রাতে যে টাইমে খায় না কেন, পাতলা ডালটা তেমন খাওয়া হয় না। এভাবে পাতুরি ডালটা করে খেলে সবাই পছন্দ করে এবং খেতেও মজা লাগে। আমি সম্পূর্ণ ডালটা মেখে নিব। সম্পূর্ণ ডালটা আমি মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। যেহেতু আমার বাচ্চারা খাবে এজন্য আমি কুচি করা কাঁচামরিচটা দিচ্ছি না। এখানে কাঁচামরিচটা আমি চিড়ে রেখেছি, এতে ফ্লেভারটা আসবে। সাথে দিয়ে দিব কিছুটা পানি। পানিটা পরিমাণ মতো করে দিবেন, যাতে করে পাতুরি ডালটা হতে বেশি সময়ও না লাগে, কারণ পাতুরি ডালটা অতিরিক্ত নরম হলে ভালো লাগে না। এভাবে আপনারা ডালটা বসিয়ে দিবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার ডালটা হয়ে যাবে। নামানোর আগে শুধু ধনেপাতা দিন। চলুন তাহলে অপেক্ষা করি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ডাল পাতুরিটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাসায় যেহেতু সরিষার তেলটা ইউজ করা হয় তাই আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন। এখন আমি ঢেকে দিব। 15 মিনিট পর ফিরে আসছি। দেখে নিয়ে আমার ডাল পাতুরিটা কতটুকু হয়েছে। অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে টমেটোটা অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। টমেটো দিলে স্বাদটা আরেকটু ভিন্ন হবে। চাইলে এখানে জলপাই বা আম আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। এখন আমি আরেকটু সময় ঢেকে দেব, 2 থেকে 3 মিনিট। এরপর চলে আসব রান্না শেষ করে। দেখে নিই আমার ডালটা হয়েছে কিনা। এই তো ডালটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এখানে আপনারা যে কোনো ধনেপাতা, বিলাতি ধনেপাতা বা আমাদের এখন দেশি যে ধনেপাতাটা পাওয়া যায়, যেটাই দেন দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতেও খুব স্বাদ লাগবে। আমাদের বাসার সবারই খুব পছন্দ। শেষ পাতে বাবার ডাল খেতে হয়, সবাই কম বেশি একটু ডাল নিতে চায়। এজন্য ডালটা একটু বাড়িয়ে রান্না করেছি, যাতে করে সবাই খেতে পারে। বাচ্চারা ছোট, বাচ্চাদের জন্য থাকবে, ওরা যেহেতু রোজা থাকে না তাই ওদের জন্য রাখা হয় ডালটা। পুষ্টিগুণে ভরপুর টমেটো দিয়ে ডাল পাতুরি, মসুর ডাল পাতুরি কেমন হলো জানাবেন। আর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ডাল পাতুরিটা কেমন হলো। হয়ে গেল আমার ডাল পাতুরি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই ডাল পাতুরিটা করে থাকি। আপনারাও ট্রাই করবেন এভাবে ডাল পাতুরি করতে। যে ডাল না খায় সেও ডাল খাবে। খুবই মজাদার এবং হেলদি এই খাবারটা। আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন আজকের এই রান্নাটা আমার কেমন হলো।
ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।